এই দৃশ্য তারেক রহমানের ১৭ বছরের নির্বাসিত জীবনের পরিসমাপ্তির। একটি লাল রঙের বাস, তাতে লেখা সবার আগে বাংলাদেশ। এই বাসে করেই দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ ১৭ বছর ধরে যিনি ছিলেন মামলার ভারে জর্জরিত, যার বক্তব্য প্রচারে ছিল শাসক দলের নিষেধাজ্ঞা, সেই তারেক রহমানই দেশে ফিরেছেন লক্ষ মানুষের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে। কারাগার থেকে নির্বাসন, নির্বাসন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। বিমানবন্দর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরত্বের পূর্বাচলের সভাস্থল পর্যন্ত তারেক রহমানের যেতে সময় লেগেছে ৪ ঘন্টারও বেশি। কারণ রাস্তার দুপাশে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা। স্লোগানে স্লোগানে প্রিয় নেতাকে বরণ করে নেন তারা। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে সেই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন তারেক রহমান। উচ্ছ্বসিত এই জনতার ভিড় সামলে তারেক রহমানকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও সিএসএফ সহ সব ধরনের বাহিনী তারেক রহমানকে কঠোর নিরাপত্তা বলে ঘিরে রাখে পুরো যাত্রাপথে। ইতিহাসের কঠোরতম নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নেওয়া হয় পূর্বাচলে। মামলা, বিতর্ক আর রাজনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফিরে আসা নয়, বরং দলের পুনর্গঠন, গণতন্ত্রের ভিত মজবুত করা এবং দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। দেশবাসীর প্রত্যাশা, এই পথযাত্রায় তারেক রহমানই হবেন প্রধান চরিত্র। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।